কোন এক কুলাঙ্গার বলেছে যারা মাদ্রাসায় পড়ে তারা হাত পেতে খায়, টাকা তুলে বেড়ায়। শুনছেন না? তোমরা যে কি করো তাও তো জানা। তোমার মতো নাদান অফিসার আলেম ওলামার মর্যাদা কি বুঝবা? ছাত্রের মর্যাদা কি বুঝবা? কোরআন যে পড়ে তার মর্যাদা জানো? আল্লাহর কোরআন যে পড়ে, বেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তোমার মতো 10,000 অফিসার এক পাল্লায় দিলে একজন কোরআনের ছাত্রের জুতার সমান ওজন হবে না। এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিবের রাজামন্দি অর্জন করার জন্য। ঠিক জোরে বলতে হবে। আমরা হেঁটে এসেছি মাহফিলে, প্রতি কদমে আল্লাহ পাক 10টি নেকি দান করেছে। শুধু কি তাই? অনেক মূর্খ নাদান আছে, একটু অফিসার হয়ে গেছে, আলেম ওলামা ছাত্রদের আন্ডার এস্টিমেট করে। আলেমরা চায়া মেঙ্গা খায়, ঠিক কিনা? আর ওনারা বাম পকেট ডান পকেট ঘুরায় ফিরায় খায়, ঠিক কিনা? আলেমকে তো মানুষ সম্মান করে খাওয়ায়, এত খাওয়ায় পোলার গোস্ত খেতে খেতে আর খাইতে ভাল লাগে না। তখন পীর সাহেব মুরিদকে ধমক দেয়, ভাত আন একটু, এই চাওয়া চাইয়া খায়, ঠিক কিনা? কলমের খোঁচায় দুর্নীতি করে আলেমরা খায় না। মানুষের দুরবস্থা দুর্বলতাকে পুঁজি করে আলেমরা খায় না। আলেম আছে বলেই দেশ বেঁচে আছে। ছাত্ররা তালেবে ইলম মাদ্রাসার ছাত্র আছে বলেই তো বাংলাদেশ টিকে আছে, বেঁচে আছে, ঠিক কিনা বলে? তোমার মতো নাদান অফিসার আলেম ওলামার মর্যাদা কি বুঝবা? ছাত্রের মর্যাদা কি বুঝবা? কোরআন যে পড়ে তার মর্যাদা জানো? আল্লাহর কোরআন যে পড়ে, বেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার তোমার মতো 10,000 অফিসার এক পাল্লায় দিলে একজন কোরআনের ছাত্রের জুতার সমান ওজন হবে না। জানো যে কোরআন শিখে তার মর্যাদা কত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ঈমানদার কোরআনের ইলম শিখার জন্য, হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ঈমানদার ইলমি দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়, মাহফিল পর্যন্ত যাবার জন্য যতক্ষণ হাঁটে, আল্লাহর ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে গালিচা হিসেবে বিছায় দিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো তালেবে ইলমের মর্যাদা, মাদ্রাসা ছাত্রের মর্যাদা। এই যদি হয় ছাত্রের মর্যাদা, তা আলেমের মর্যাদা কোথায়? কথা বলেন। আপনারা আজকে যারা কোরআন শুনতে এসেছেন তারাও কিছু সময়ের জন্য ছাত্র হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন কারীমের ছাত্র। কিসের ছাত্র? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তালিব হিসেবে কবুল করেছেন, তাতে আমরা খুশি না বেজার? কোরআন কারীমের ইলম আল্লাহ যাকে দান করেছে তার চেয়ে সৌভাগ্যবান মর্যাদাবান কেউ তো হতে পারে না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তার যে বান্দার কল্যাণ চান, খায়ের চান, সফলতা চান, আল্লাহ পাক তাকে দ্বীনের সমঝদার বানিয়ে দেন। আপনি ম্যাজিস্ট্রেট হলেন, ব্যারিস্টার হলেন, ডাক্তার, বুদ্ধিজীবী, যাই হন, দ্বীনের সমঝ নাই, আপনার 2 পয়সা মূল্য আমার আল্লাহর কাছে নাই। আর এই কোরআনের ইলম যখন সিনায় ঢুকে যাবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। কিরকম মর্যাদা বাড়বে? সুবহানাল্লাহ। আলেম তো অনেক ঊর্ধ্বের বিষয়। আলেম হবার যে প্রথম সোপান তালেবে ইলম, তার মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার ঈমানদার উম্মত ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়,
ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআনের ইলম শিখার জন্য আল্লাহর বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। কোরআনের ইলম নাই যা পশ্চিমাদের ধ্যান ধারণা লালন করে, মাথায় বিলেতি গোবর, ও আলেম আর তালেবে এলেমের মর্যাদা কি বুঝবে? কোন এক কুলাঙ্গার বলেছে, যারা মাদ্রাসায় পড়ে তারা হাত পেতে খায়, টাকা তুলে বেড়ায়। শুনছেন না? তোমরা যে কি করো তাও তো জানা। তোমরা তো জ্ঞান প্রজ্ঞা পোশাকের অপব্যবহার করে মানুষকে নির্যাতন করো, নিপীড়ন করো। ঘুষ আর দুর্নীতির মাধ্যমে তোমরা জাতীয় ভিক্ষুকে ভিখারিতে পরিণত হয়ে গিয়েছে। যারা ইলম শিখে, মাদ্রাসায় পড়ে, কোরআন কারীমের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর কাছে তাদের মর্যাদা কত ঊর্ধ্বে তা চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক তোমাদের মতো জ্ঞান পাপীকে দেন নাই। ঠিক কিনা বলে? আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা তাদের পাখা পদতলে বিছায় দিয়েছে আপনাদের। মানুষ যখন বসে যায়, প্রত্যেকটি শ্বাসে 10টি করে নেকি লেখা শুরু হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে কোরআনের ইলম শেখার জন্য বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা শ্বাসে কয়টি নেকি পাচ্ছেন? 10টি। এই মুহূর্তে কয়টি? 10টি। মোল্লা জিউন তাফসিরুল আহমাদিতে লেখেন, ইলম শিখার জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার আমলনামায় নফল হিজরতের সওয়াব লিখে দেন। বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয়, শহীদের খাতায় তার নামটা আল্লাহ পাক তুলে দিবে। শুধু তাই নয়, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিখার জন্য আমার উম্মত যতক্ষণ ঘরের বাইরে থাকে, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আমার সে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য এখন দোয়া চলতেছে। কি চলছে? কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ। আল্লাহর অগণিত সৃষ্টি আল্লাহর কাছে বলছে, মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন প্রেমিক উম্মত গুলোকে তুমি মাফ করে দাও। তাহলে আমরা ক্ষমা পাওয়ার আশা রাখি? এটা আশা না ভরসা? ভরসা। অবশ্যই আমাদেরকে আল্লাহ মাফ করবেন। গুনার বোঝা নিয়ে এসেছি, শিশুর মতো নিষ্পাপ হয়ে মুনাজাত করে বাড়ি যেতে চাই।